করব লাইভে যেই প্রতিবাদে সারা বাংলা জেগে উঠবে। তো শুয়েছিলাম, ভালো লাগে নাই, শরীরটা ভালো লাগে না, মনটা ভালো লাগে না। তো হঠাৎ ভাই একটা কল দিল, একটু সোজা টাইপের গাড়া মানুষ। তো দেখি কান্না সুর। তো আজকে 3 দিন ধরে কল দেয়, একটু কথা বললে রাখা দেয়। তো আজকে আমি মনোযোগ দিয়া ভাবলাম কি বলতে চায়। তো জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার, দেখি কান্না সুর। তো উনি বলতে থাকে। তো শেষ মুহূর্তে জিজ্ঞাসা করলাম দমকায় কি হয়েছে বলে। তখন বলল যে আমার ব্লাড ক্যান্সার। কেমনে হইলো? গত পরশু আমি মাথা ঘুরান্দা পড়ে গেছি, আমার পরীক্ষায় ধরা গেছি। তেমন একটা খবর শুনলে ভালো লাগে? অবশ্যই না। তো আমার কাছে যার যতটুকু বিচার ক্ষেত্রে রেসপন্স করবে ততটুকুই আমি তাদেরকে মায়া করব। যে একজন নিরহ মানুষ দিকা তারে অবহেলা করব, আমি মনে করি আমার আবাদত বন্দিগি কাজে আসবে না। যে নিরহ তারে আমার মায়া করাটাই কর্তব্য। যে এত মা নাই, বাবা নাই। তা আমার প্রশ্ন হলো, যারা যেই ছেলে মেয়েরা মা বাবাকে সম্মান করবেন না, তা আমি কি সেই ছেলে মেয়ে নেয়া নাচবো? নাকি যার বিনিময়ে ছেলে মেয়েটি চিনলাম তারে নিয়ে নাচবো? কোনটা? বিচার ক্ষেত্রে আমি তারে দেখতে হবে আগে, তারে দিয়ে তার ছেলে মেয়ে চিনি। তো বিচারের মায় মনে মরে গেছে গা। আসলে কি, যেই বাড়িতে ওজা কবিরাজি কুফরি টুফরি চলে সেই বাড়িতে মনে হয়, সেই বাড়িটাই মনে হয় জাহান্নাম হয়ে যায়। সেই মানুষটির মাঝে মনে হয় শয়তান 24 ঘন্টায় বিরাজ করে। তাই মনে হচ্ছে, কি আর বলবো, বাসা পাই না। যে আমি বাই দিয়ে আমার বাইয়ের ছেলে চিনি, যেই ছেলেরা আমার বাইকে করবে না সেই বাই লইয়া তো আমি নাচতে পারি না। তাদের সাথে আবার কথা বলতে ইচ্ছা করতেছে না যে আসলে বিষয়টা কি, আসল বিষয় কি। একজন নিরহ মানুষ দিকে তারে এত অবহেলা করব? সে কি করলো না করলো আগে পরে সেটা আমার দেখার বিষয় না। এখন সে বিপদে, তার কতটুকু কি করা লাগে সেটা দেখতে হবে। হ্যাঁ মানলাম, আমরা না করলাম, তার জায়গা সম্পদ আছে, তার জায়গা সম্পদ সে মরার পরে দিয়ে তারা লুটটা বাইটটা খাইয়া শান্তিতে থাকবো, আর আমার ভাই মারা যাবে সেটা তো আমি মাইনে নিতে পারি না, মানবো না। এলে আমার কে কি বলবো, কার সাথে আমি ভালো থাকবো, কার সাথে আমি খারাপ হবো, সেটা আমি ভাববো না। কারণ আমি একজন, যেহেতু আমার মা নাই, বাবা নাই। আমার ভাইদের জন্য আমার যতটুকু দৌড় দিতে হয় ততটুকু আমি দৌড় দিব, যতটুকু দূর যাইতে হয় ততটুকু দূর যাব। কারণ বাই দিয়ে বাতিজা, যে বাতিজারা বাইকে দেখবে না সেই বাতিজাদেরকে নিয়ে আমি কেন নাচবো? অবশ্যই না। আমার ভাই মারা যাবে, আমার ভাইয়ের সম্পদ খাবে তারা, সেটা তো আমি মেনে নিতে পারি না। এটা তো বিচারের কথা না। সব চুরি করা যায়, বিচার চুরি করা যায় না। বিচারের মায় এখনো মরে নাই, আমি বেঁচে আছি। তো যাই হোক ভাইয়েরা, বিষয় হলো কোথায়, মনটা ভালো না। ভাবছি আজকে একটা মনের মতন প্রতিবাদ করব। যেমনটা একটা 20 টাকার নোট আমার হাতে আসছে, তার মাঝে দিয়ে 1000 টাকার নোটের এমনটাই বানাইছে যে কোনো দোকানদার যে একটা জাল টাকা দিয়া গেলে চিনবো সেই ক্ষমতা নাই। একটা দোকানদারকে একটা জাল টাকা মেশিন নিয়ে বসে দোকানদারি করে? অবশ্যই না। কিন্তু ভাবছি একটা মনের মতো লাইভে গিয়া প্রতিবাদ করব যে এই কি হচ্ছে, যে 1000 টাকার নোটটা এমনভাবে তৈরি করছে যেন হাজার হাজার জাল টাকা বানাইয়া দোষীরা জনতাকে ঠগাইতে পারে। এটা 1000 টাকার কাতারে পড়ে না। তার মাঝে দিয়ে 20 টাকা নোটের মধ্যে মসজিদ সরাইয়া, জাতীয় শহীদ মিনার সরাইয়া কি কইরা পারে যে একটা মন্দির বসাই দিতে? এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, যারা অন্য জাতি আছে, ভিন্ন জাতি আছে, তারা অতীত হয়ে আমাদের কাছে থাকবে, আমাদের রাসূলের শিক্ষা মেহমান হয়ে থাকবে যে 2 জাতির মধ্যে একটা দণ্ড বাজাই দিছে। তো ভাবছি একটা প্রতিবাদ করবো। তো এমন টাইমে একটা বাইক কল দিল, দিয়া বলতেছে এরকম এরকম বিষয়। তো এরকম খবর শুনলে ব্লাড ক্যান্সার কি বা একটা সাধারণ বিষয় ভালো লাগে?
মনটা ভালো না, কি কথা বলবো, প্রতিবাদ আর করতে পারবো না। তো ভালো থাকবেন সকলে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথারই বলো আমার লোকজন শোনার জন্য, কারণ যাদের বিচার নাই তাদের সাথে আমি কথা বলতে আমার ইচ্ছা করে না। ইচ্ছা করছে আজকে সব দিনের কথা বললে বলি যে ওনাকে বাঁচাবে কি না। সে যে আমার কাছে কয়দিন আগে বাঁচতে চাইলো, তা আজকে যে আমি খবরটা পাইলাম, এটা কি ঠিক হলো? আমি মানুষ, আমি অমানুষ না। আমি মানুষ হয়েছি বিদেই আমাকে আল্লাহ বাঁচায় রাখছে, নাহলে আমার বেলা যা করছে সব